যাইয়া দেখে রে কবর খুলে দেখে রমেশ নাই, একটা গোলাপ ফুল ফেরা রয়েছে। আল্লাহু আকবার। আরে রমেশ পরে গোপনে সে কোথায় আমার ভান্ডারি জানে গো, ভান্ডারি জানে। আরে কবর খুলে দেখে গোলাপ, কবরেতে রমেশ নাই। কবর খুলে দেখে গোলাপ, কবরেতে রমেশ নাই। তোমরা আমায় কি পড়াইবা, পহিরাই আমি আগে চাই। যেই পড়েছে মৌলার প্রেমে, যেই পড়েছে নবীর প্রেমে, যেই পড়েছে মুর্শিদ প্রেমে, তারে পড়ার সাধ্য নাই। তোমরা আমায় কি পড়াইবা, পহিরাই আমি আগে চাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা গাইছি বুঝিনি। রমেশ্বরে গোপনে সে কথা আমার মুর্শিদ জানে। মুর্শিদে ভক্তের খবর জানে কি জানে না? না জানলেনি হযরত কেবলা বদনামালাম আছে কথা কয় না, জোরে কও জানে। যদি আপনার ঈমান ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত ঠিক, সব ঠিক। আর নিয়ত ব্যাঠি, সব ব্যাঠি হয়ে যাবে। কথা কয় না? জোরে কর, কথা ঠিক কি না? কাঠুরিয়া যখন জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গেল, হঠাৎ করে তাকে বাঘে ধরে ফেলল। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর। বাঘে ধরানোর পর এই মুহূর্তে হযরত কেবলা আহমদুল্লাহ ভান্ডারী আসরের নামাজ পড়বো, ওযু করতেছে বদনাটা লইয়া। মারা বাঘ কইতেন না? আচ্ছা, আমরা যারা মাইজ ভান্ডারী নামাজ চাই কি চাই? হাত তুলে দেখেন চাই কি চাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাইজ ভান্ডারী। সকলে বলুন মারহাবা। হযরত কেবলা কি নামাজ পড়বে? কথা বলেন নাকি? কি নামাজ? আর আমরা মাইজ ভান্ডারী মুরিদ ইয়া কই নামাজ লাগতো না, নামাজ নাই, রোজা নাই, মহিলা দিয়ে হার রাত গান গাওয়ায়। ঠিক কি মাইজ ভান্ডারী না? এগুলো ভন্ডামি। কথা কন ঠিক কি না? জোরবার ঠিক কি না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? পরিষ্কার কথা। আমাদের মুর্শিদ মুজিব বাবার পাক জবানের কথা। উনি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার বারবার বলি, শরীয়তের বিধানের বাইরে এক কলম তিনি কাটতেন না। তিনি হচ্ছেন আমাদের প্রাণের মুর্শিদ মুজিব বাবা মাইজ ভান্ডারী। সকল বলুন মারহাবা। আপনি সরজমিনে যাই দেখেন, সুদানগর খানকা শরীফে আসে, আপনারা জান না? আচ্ছা, বাবার লগতে দেখা করে, মহিলা থাইনি বেড়াইতে লাগে, মহিলাটি কইতে কথা কয় না কেন? মুর্শিদ কেবলা আইলে যেহেতু মহিলা পর্দা থাকে, অন্য জায়গায় মহিলা পর্দা থাকতে পারে না? কথা কয় না কা? আবার মাজারে হোক, দরবারে হোক, যেখানে হোক, মুর্শিদের হুকুম মানা কিটা? মুর্শিদের হুকুম মানা কিটা? আমরা মুর্শিদ ধইরা ইয়া উল্টাল্টা কাজ কইরা, তাহলে মুর্শিদের সাথে সম্পর্ক থাকবে? জোর বলেন থাকবে? যেই জায়গায় হোক। আমি দৌলতপুর দরবারের খাদেমরাও কইছি, মহিলা দিয়া বন্ধ করেন, এগুলা বন্ধ করেন। এগুলার কারণে আমরা জায়গা জায়গা প্রশ্নবিদ্ধ হচ্ছি। কোরআন সুন্নাহ ভিত্তিক সামা করেন, সামা তো না জায়েজ না। ইউটিউব হচ্ছে এই কারণে আমি বলছি। অনেকে মনে করেছে কি আমি এগুলা গুজা মিল দিয়ে, আমার একজনে আমরা তো যাই, আরে না, আমরা টাকার কাছে বিক্রি যাই না। এই সমস্ত মজলিস করলে আমরা দাওয়াত দিয়ে না, আমরা দাওয়াতের পাগল না। কথা কয় না কা? আমরা সু কইরা জায়েজ করেন না। আমরা যখন জাজ্ঞামের ঘরে আকাম করবে, এই সমস্ত মাহফিলের প্রয়োজন হয়। জোরে বলেন হয়। পরিষ্কার কথা। আমার ভাই এই সোহাগ আশরাফি ভাই আছে, উনি একজন তরিকতের খেলাফত প্রাপ্ত, কিন্তু হয়তো প্রকাশ করে না আর কি। কুতুব শাহ দরবার ওনার যে বীরু মুর্শিদ একজন জিন্দা উনি। সুবহানাল্লাহ কইতেন না? আমি সচক্ষে দেখেছি, যার লাশ 18 বছর পর, এই লাশ রওজা থেকে তোলার পর 18 বছর পরে আমরা এলাকাতে কবরস্থানে যে ছাইয়েন 18 বছরের খবর আসেনি? আসেনি? 18 বছর পরে যে কাফনটাও হচ্ছে না, দেহটা তাজা। উনি কি জাতালো? যখন জাতালো, আল্লাহর ওলিরা মরানা জিন্দা। জোরে বলেন মরানা জিন্দা। আবাবা আলতাবালিশা মরানা জিন্দা। যারা মাজার ভাঙতে আছে উপর দিয়া না ভাঙে, যদি কুল্লা দেখতো তুই না খেলাব। কথা কয় না কা? জোরে কর। যারা সঠিক ওলি, তারা কখনো তাদের দেহ মাটি বক্ষণ করতে পারে। তো হযরত কেবলা আহমদুল্লাহ মাইজ ভান্ডারী আসরের নামাজ পড়বে, তিনি ওযু করছেন। এই মুহূর্তে দেখতেছেন ওনার সাথে ভক্তের কোনো
আমার বাবার আগে মোবাইলের যোগ ফোন করে আমি অমুক জায়গাতে আছি সেই সময় যোগ আছে। আমার বাবা ভান্ডারি লক্ষ লক্ষ মানুষকে বেদিন মুসলমান বেদিনদেরকে হেদায়েতের আলো দেখাইছে। এই মানুষ কই থেকে গাইল? তখন তো নেট, ফেসবুক, ইউটিউব ছিল, গাড়ি ঘোড়া ছিল। বাবা দৌলতপুরি আলতাবালিশা সাকরাবুরির সাথে এমন প্রেমের দড়ি লাগাইছে। ইতিহাস ওনার জীবনীতে ভাবা যায় উনি নাকি এশারের নামাজ পড়িয়া দরবারে থাকতো, আবার আইয়া ফজরের নামাজ দৌলতপুর করতো। তৎকালীন সময় ট্রেনও আসিল না, গাড়িও আসিল। কথা কয় না কার জোরে কার? আরে আশিক মাসুকের খেলা এমনি নিশানা। মারহাবা কেন না? তোরা কে কে যাবি ভান্ডারে, তোরা কে কে যাবি ভান্ডারে, আল্লাহ রাসূলের খেলায় আমার খেলেছে ভান্ডারে। বলো আল্লাহ রাসূলের খেলায় আমার খেলেছে ভান্ডারে। মারহাবা কা হযরত কেবলা আহমদুল্লাহ কেবলা কাবা দেখতেছে, ওযু করবে, দেখতে সোনার বক্তরারে বাগে খাইয়া লাইব। আমার হযরত কেবলা মাইজ ভান্ডার দরবার থেকে বদনাটা এমন ভাবে মেলা মারলো, ওই রাঙ্গুনিয়ার জমিনে জঙ্গলের ভিতরে বাঘের মুখ বাড়িয়া যাইয়া বদনা হইরা গেল। আল্লাহু আকবার। হযরত কেবলার বাণীর মধ্যে আছে, আমার কোন প্রেমিক যে জায়গা থেকে যদি কোন মুসিবতের মধ্যে পড়ে, কোন আক্রমণের মধ্যে পড়ে, কোন বিপদে পড়ে, আমি গাউসিয়াতের নাম দোয়া দিয়ে যখন আমি হযরত কেবলাকে স্মরণ করবে, আমি মুহূর্তের মধ্যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমি ওই আশিককে সাহায্য করব। আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই? হাত তুলে দেখেন আছে কিনা নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মাইজ ভান্ডারী। সকালে বলুন মারহাবা। তিনি ছিলেন হযরত কেবলা আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। কত মাইল না বলেন? 42 মাইল দূরে। চিন্তা করছে। আবার ওই বক্ত দেখতে আছে বদনারা, কি রে বাগে খাইলে তো লাগছিল আমার এই বদনা কইতে খাইলো, দেখতে আছে এটার মধ্যে লেখা হযরত কেবলা আহমদুল্লাহ মাইজ ভান্ডারী বদনা মোবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এগুলো কি মিথ্যা কাল্পনিক কাহিনী? আমরা জান না দরবারে মাইজ ভান্ডারী শরীফ যান, আপনারা তো আপনারা ভণ্ড কর। আসলে কি আমরা ভণ্ড না কি যাইয়া দেখে? আমরা তো অনেক অনেক ধরনের কথাবার্তা, কত কথা শুনি। এটা শোনানোর টাইম আমাদের, আমরা হক দলে আছি, আওলাদ রাসূলের কাছে আছি। মারহাবা কর, আরে জোরে কর মারহাবা। তো বাবা ভান্ডারীর একটা লকব আছে ইউসুফে সালিম। তিনি এত সুন্দর ছিলেন, রাত্রে রজনী পর্যন্ত ওনার নূরের ঝলকে আলোকিত হইয়া যায়। সুবহানাল্লাহ। বাবা ভান্ডারী এই গুহার মধ্যে, যে জায়গার মধ্যে রিয়াজত করছে, এখনো ওই গুহার মধ্যে কুকুর আপনি যান, কুকুরে আপনারা আগুয়ে আগুয়ে লয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি স্বচক্ষে যাই দেখেন, আপনি গুগলে সার্চ দেন বাবা ভান্ডারীর গুহা, ফকিরা গুহা, ফকিরা গুহা। হ্যাঁ, আমাদের কেশিয়ার সাহেব কইছে ফকিরা গুহা দিয়া সার্চ দেন। আমি কিছু টাচ দিয়া দেই, দলিল ভিত্তিক প্রমাণ। অন্ত বাঙালি নগদ প্রমাণে টোয়া, আর নতুন প্রজন্ম হোলাইন দিদির বোঝে না, দৈরি গালাগালি করে ভান্ডারী ভান্ডারী। হয় বাবা ভান্ডারী একজন, তিনি হচ্ছেন গৌসুল আজম গোলামুর রহমান মাইজ ভান্ডারী। ভান্ডারী কয়জন? জোরে বলেন কয়জন? আর আমরা যারা তরিকে মাইজ ভান্ডারী নিচে, আমরা হইলাম মাইজ ভান্ডারী। রহিমিয়ার অনেক ভান্ডারী ভান্ডারী, আরে না, ভান্ডারী তো একজন, তিনি হচ্ছে মাওলা রহমান। মারহাবা কেন না? সবাই ভান্ডারী হইতে পারবে না, ভান্ডারীর মাকাম কো। আমরা হইলাম মাইজ ভান্ডারী যদি কবুল করে, কবুল করা ছাড়া কোনো গতি, জোরে বলেন গতি। যে জায়গার মধ্যে বাবা ভান্ডারী রিয়াজত করছে, জঙ্গলের বাঘ হরিণ মানুষ খায়, বাবা ভান্ডারীর পাহারা দিয়ে রেখে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এখনো কুকুর আপনাকে আউগায় গেলে, এটা এখনো জ্বলন্ত প্রমাণ। আজ থেকে কত বছর পূর্বের কথা, এখনো আছে। উনি এই জায়গার মধ্যে বসে আল্লাহর ইবাদত করত, রিয়াজত করত, বন্দেগী করত, চিল্লা করত। ওই আল্লাহর ওলিরা বিভিন্ন পাহাড়ে জঙ্গলে, আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের ভিতরে এই রিয়াজত করছে, গাছের পাতা গাছের ছাল খাইয়া তারা সাধনা করে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা দেশে মসজিদে উঠতে চিল্লা দে মসজিদে বইয়া বইয়া। মসজিদ ইবাদতের স্থান। আর মনে রাখবেন বাবা ভান্ডারী এত বড় এক মাকাম, জগতের আওলাদে রাসূল আল্লাহর ওলি ছিল। মারহাবা কইতেন না? ওনার একজন খেদমতগার ছিল, যার নাম রমেশ ফকির।
সুবহানাল্লাহ কইতেন না তিনি ছিল কিটা হিন্দু কি ছিল মাঝবান্ডার দরবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য উন্মুক্ত বাবা ভান্ডারীর একটা ঢোল বাজাইয়া বহু হিন্দু বৌদ্ধদেরকে দ্বীনের পথে আইনা মুসলমান বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না বাবা ভান্ডারী যখন ঢোল বাজাইতো এক বাড়ি থেকে অভিযোগ হইলো আপনার এখানে ঢোল বাজে কেন তোমার কি সমস্যা কয় হ্যাঁ ও সমস্যা হইলে তোমার বাড়িতে ঢোলের আওয়াজ যাইতো না দরবারে পাকে ঢোল বাজায় ওই বাড়ির মধ্যে আওয়াজ যায় না সুবহানাল্লাহ কইতেন না ওনারা হিকমত অবলম্বন করছেন ওনাদের হিকমত ওনাদের সাথে আমাদের তুলনা হয় তখনকার আমলে ঢোলের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের জিকির ঢোলের তালে তালে আল্লাহু আল্লাহ আর এখনকার ঢোলের তালে তালে করে সোনা বন্ধুরে তুমি কই রইলে রে বুঝিনি আবার সাপ তখনকার অহংকার বহু ব্যস্ত আর আমি নিজের চোখে দেই বহু জায়গায় মাঝবান্ডারি মাহফিলে যায় যদি বাজা গায় ওযু নাই গোসল নাই তাসাউফ নাই নামাজ নাই রোজা নাই নেশার সাথে সম্পর্ক এগুলা হলে সামা করে সামার জন্য অনেক শর্ত আছে এগুলো আমাদেরকে বলতে হবে নামাজ সামার জন্য শর্ত আছে আপনার আমতাজি হালাইবেন কুদবেন গাইবেন এটার নাম সামা হচ্ছে হুজুরের তো অনুমতি লইছি আরে আপনি এক সাইডে বলেন বইয়েন না অসুবিধা নাই বইছি তো আপনার অনুমতি লইছি মারহাবা কর বাবা ভান্ডারী খাদেম রমেশী বাবা ভান্ডারীর খেদমত করত সহবতে আল্লাহর ওলিদের সহবতের মধ্যে থাকলে কেমন লাভ কোরআনুল কারীমের মধ্যে আসবে কাপ কোরআনুল কারীমের মধ্যে একটা ঘটনা আছে কুকুরের ঘটনা কিসের ঘটনা জোরে বলেন কিসের একটা কুকুর 309 বছর যাবত 7 জন আল্লাহর ওলির পিছনে ছিল আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার জিলফা কাটবো হাসরের ময়দানে মিথ্যা বলে মানুষদেরকে গুমরাহি করব না তুমি গুগলের মধ্যে চার্জ দাও সূরা কাহাবের ঘটনা পড়ো আমার বাবারা জ্ঞানী গুরু তৎকালীন সময়ে যে বাদশা ছিল ওই যুগে শিরিক বিদআত বেশি চলতো আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা 7 জন বুজুর্গ ওই জায়গার মধ্যে মসজিদ বানায়া আল্লাহর ইবাদত করত শিরিক পূজা মূর্তি পূজা থেকে তারা বিরত থেকে আল্লাহর বন্দেগী করত ওই বাদশার কাছে খবর গেল কোন ফকির দরবেশ আসলো এই জায়গার মধ্যে মানুষদেরকে বিভ্রান্তি করতে ফেলতেছে তখন বাদশা ঘোষণা দিল তোমরা 7 জন যুবক যদি এই জায়গা থেকে না যাও তোমাদেরকে হত্যা করা হবে জরবান কি দা ওই 7 জন যুবক আল্লাহর বুজুর্গ বান্দা নিজকে নিজ ইবাদত করার জন্য জান বাঁচানোর জন্য তারা দেশ ত্যাগ করলো স্থান পরিবর্তন করলো স্থান পরিবর্তন করার বাবা আমি কোরআনের ঘটনা বলতেছি মিথ্যা বললি না মিথ্যা বললে আল্লাহ আমারে ছাড়বে না আমার বাবার একটা কুকুর দিয়া বুঝায় একটা কুকুর আল্লাহর ওলিদের সান্নিধ্য থাকার কারণে তার স্থান কই গেল আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আমরা কুকুর না আমরা যদি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হইয়া আল্লাহর ওলির শান না বুঝি তাহলে আমাদের বদনসিবে তখন ঠিক কিনা 7 জন লোক যুবক তারা স্থান পরিবর্তন করল একটা গুহার মধ্যে তারা 309 বছর যাবত আল্লাহর বন্দেগী মুরাকাবা মুশাহাদা করছে সুবহানাল্লাহ কইতেন না একটা কুকুর ওই যুবকদের পিছ ধরল পিঠ ধরার পরে 7 জনের মধ্যে একজন লাড়ি দিয়া গুতায় এই কুকুর তুমি চলে যাও কুকুরের জবান খুলে গেছে না 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 আমি যাব না আমি তোমাদের সঙ্গে থাকব মারহাবা কর আমি তোমারে ছিলাম তোমার আছে তোমার থাকিব মাঝবান্ডারি বলে বলে জীবনে কাটাবো আমি মাঝবান্ডারি বলে বলে বই আমি তোমার ছিলাম তোমার আছে তোমার থাকিব ভগবানদারি বলে বলে জীবনে কাটাবো আমি তোমার ছিলাম মারহাবা কইতেন না আমার আল্লাহ এই 309 বছর সূর্যটা ডুবার সময় দেখবেন ঝুলন্ত হইয়া ডুবে ওঠার সময় দেখবেন ঝুলন্ত হইয়া ওঠে এই 309 বছর এই 7 জন আল্লাহর ওলিদের তাদের দেহের মধ্যে রোদের আলো লাগলে দেহ পচতে পারে গামাইতে পারে পোকা লাগতে পারে এই কারণে আল্লাহ সূর্যকে খাড়া অবস্থায় ডুবন্ত করছে সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কর আমার বাবারা
ওই কুকুর পথ ছাড়ে নাই। 309 বছর যাবত এই আল্লাহর 7 জন ওলিগণ এই গুহার মধ্যে বৈশা আল্লাহর বন্দেগী করেছে। ওই কুকুরটা 300 আমার বাবারা তাদের গুহা বরাবর এই কুকুরটা এই জায়গার মধ্যে বৈশা রইল, ছাড়লো না। স্থান ছাড়তে আছে না, ছাড়তো না। তো মুর্শিদ ধরছেন, ধরার মতন ধরেন, নামের মাইজবান্ডারি হইলে হবে। মুর্শিদ ধরছে বাবা আলতাওয়ালিশা কাম সাধন করছে, কথা কয় না কা সাকরাপুরের দইরা কারবাল লইছে, মারহাবা কইতেন না। ও মুর্শিদ তোমার মুখের জব্বা শুনে রাস্তা নিলাম ধরি, মুর্শিদ রাস্তা নিলাম ধরি, আমি তোমার মুখের জব্বা শুনে রাস্তা নিলাম ধরি, প্রাণ মুর্শিদ জান গেল সর্বনা তোমারে, বলো আমার প্রাণ গেলেও সর্বনা তোমারে, প্রাণের মুর্শিদ জান গেল সর্বনা তোমারে। মারহাবা। ওই কুকুর খানা নাই দানা নাই, খানা নাই দানা নাই, সে দুনিয়ার কোনো খানা চায় না। কুকুরটা তাদেরকে পাহারা দিতে 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 হঠাৎ করে কুকুরটা মারা গেল। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কর। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, জান্নাত থেকে তাসলিম নামক পানি দিয়া, জান্নাতি পানি দিয়া কুকুরটারে গোসল করার ব্যবস্থা করাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় কুকুর নাপাক নিকৃষ্ট জিনিস, কুকুর জাহান্নামে যাইব, কিন্তু এই কুকুরের প্রেম দেইগা আমি আল্লাহর বড় মায়া লাগা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইল কত জাতি, চলে নাই আল্লাহর প্রেম প্রীতি, আরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, বলো অবশেষে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সনে, বলো প্রেমের ডোরে বান্দরে বান্দারের সনে, আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে। মারহাবা কর, আরে জোরে মারহাবা। ও ফেরেশতারা, তাসলিম নামক পানি দিয়া তার উপরও পবিত্র করো, ভিতরও পবিত্র করো। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতি বুরাক দিয়া এই কুকুরটাকে তুমি 7 জন ওলির নেতৃত্বে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। কোরআনে আছে ফাদখুলি বিবাদি ওয়াদখুলি জান্নাতি, কোরআনের সাথে হুবহু মিলে গেল। ওলিদের অন্তর্ভুক্তি যারা থাকবে তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। কুকুর যদি 7 জন ওলির সোহবতে থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে, কোরআনের ঘটনা বানোয়াট ঘটনা নয়। এই গৌসে মাইজবান্ডারির প্রেমিকেরা, আমরা ওলিদের সোহবতে থেকে আল্লাহর হুকুমকে পালন করে জান্নাতে যেতে পারি কি পারি না? বিশ্বাস আমাদের আছে কিনা নাই? হাত তুলে দেখান আছে কিনা নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলে বলুন মারহাবা। একটা কুকুরকে আল্লাহ জান্নাত দিয়ে দিব ওলি সহবতে থাকার কারণে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা দেশে এমন মানুষ আছে কুকুরের জন্য বিবেক খারাপ, যারা ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তোলে। কথা কোন ঠিক কিনা? তাদের কুকুরের চেয়ে বিবেক খারাপ। একটা কুকুরে খাওয়াইলে দেখবেন আপনি 5 পিস ছাড়তো না, আমরা বাড়ি ভাড়া দেয়। কুকুরের একটা গুণ আছে, কথা কয় না কা জোরে কর। এই কুকুরের ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরছে। আল্লাহর এত মায়া লাগছে, আল্লাহ কয় আমার কাছে এত ভালো লাগছে, এই কুকুরটা খানা দানা দিন সব ত্যায্য করে ওলিদেরকে পাহারা দেওয়ার কারণে আল্লাহ এই কুকুরকে জান্নাতি বুরাকের মাধ্যমে জান্নাতি নহর দিয়া, পানি দিয়া, গোসল দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইছে ওলিদের নেতৃত্বে। সুবহানাল্লাহ কইতেন না? তদ্দুপ আমার বাবা ভান্ডারীর একজন সহবতকারী ছিল, রমেশ ফকির, হিন্দু ছিল। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা খেদমত করত। মাইজবান্ডার দরবার আদবের দরবার, খেদমতের দরবার। মারহাবা কইতেন না? কালামে আছে, মনে রাখবেন। বাউল গান মাইজবান্ডারি গান এক না, এক জোরে বলেন। বাউল গান মাইজবান্ডারি গান এক। বাউল এর জন্য সাবজেক্ট, মাইজবান্ডারি হচ্ছে কালাম।
এটা শোনার জন্য ওযু লাগবে, এটা শোনার জন্য নামাজ লাগবে, এটা শোনার জন্য শরীয়ত মেইনটেইন করতে হবে। মারহাবা কেন না? এটা শোনার জন্য আগে দুরুদে মুস্তাফা পড়তে হবে, বহু শর্ত আছে। আমরা যখন আইয়ার হুদো গুদে কুদাগুদি করি লাভ হয়, এগুলা শরীয়ত মতে একটা সামামা বিল হয় না। অহন্ডে পরিস্থিতি কথা কয় না করবেন, করার মতন করেন, সুন্দর করে করেন, এত কোনো সমস্যা জোরে বলেন সমস্যা। আমার বাবারা, রমেশ ফকির মারা যাওয়ার পরে হিন্দু এবং মুসলমানের মধ্যে দুইটা ভাগ হইয়া গেল। এমন ভাগ হইছে রে, মুসলমানেরা কয় জানাজা দিব, মাটি দিব, হিন্দুরা কয় তাদের ধর্ম অনুযায়ী সবকিছু করব। বাবা ভান্ডারের কাছে আসলো, আসার পরে হুজুর আপনি একটা সিদ্ধান্ত দেন। হুজুর সিদ্ধান্ত দিল মুসলমানের আগে তাদের শরীয়ত মোতাবেক সবকিছু করবে, করার পরে মুসলমানের কাফন দাফন শেষ, তারপরে হিন্দুরা তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী কইরো। মারহাবা কইতেন না? আরে তোরে কর, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাবে পীর মুর্শিদের খেলা। ওরে জোরে করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, বল জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাবে পীর মুর্শিদের খেলা। মারহাবা কোন আর দরকার মারহাবা। বাবা ভান্ডারি কইতেছে মুসলমানরা আগে করো, করার পরে হিন্দুরা করবে। খোদার কি জাতের কসম করে বলি, এখানে অসংখ্য প্রবীণ মুরিদ পুরানা মুরিদান আছে। আমরা এদিনকার বলাই সাদ্দাম ভাই, তারা উনি দরবার মাঝ ভান্ডারি দায়রার খানকার সম্মানিত কেশিয়ার সাহেব, মারহাবা কইতেন না? এখন পুরানা লোক অনেকে আছে। যদি আমি মিছা বলি, আচ্ছা মিথ্যা কথা কোনার দরকার কি? রহিমি আমার নাইলে কয়টি দিব, এইটি আর লাগে মিছা কথা কইয়া আমি আল্লাহর আদালতে আসামি হওয়ার দরকার আছে? যখন আছে উচ্চ আওয়াজে কর। আমি মসজিদে জুমা পড়াই, মাঝে মাঝে কই আমার বেতন দেন এত, এইটি আর লাগে আমি মিথ্যা বলার দরকার আছে? জোরে কর। যারা অন্যপন্থী ওলি আল্লাহ মান বুঝে না, অন্যপন্থী, তারা বিভিন্ন ধরনের বিভিন্ন দিক দিয়ে আমাকে দেখে, দেখলো আমি কোনদিন কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু বলি, জোরে বলেন বলি। আমরা কোরআন সুন্নাহর পক্ষে আছি, কারণ আমরা হক দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার মধ্যে যারা থাকবে তারা জান্নাতি। এটা দুনিয়াবি ক্ষমতা চায় না। এখন তো ইসলামী দল দিয়া দেখেননি মানুষ সন্ত্রাসী করে আল্লাহু আকবার কইয়া মানুষ কোবা, এগুলা কি ইসলাম? জোরে বলেন ইসলাম? এগুলা জঙ্গি। ইসলামের নাম দিয়ে আমেরিকার এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কোনদিন ওই হাঙ্গা এবং ইসলাম কোনদিন মানুষকে আঘাত করা, ইসলাম কোনদিন মানুষের ক্ষতি করা সাপোর্ট করে। তুমি ইসলামী দল দিয়া লেবেস লাগাইয়া মানুষের বাড়ি ঘর ভাঙবা, এটা কি ইসলাম শিক্ষা দিছে? ইসলাম ঠিক আল্লাহর নবীরে এত কষ্ট দিছে কাফেরেরা। নবীরে কয় সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ এর প্রতি অভিশাপ দেন না, কো না না, এর জন্য দোয়া করি আল্লাহর রহমত করো। নবীরে মারছে, নবী কুলডে মারছে, আমরা সেই নবীর উম্মত। মারহাবা কইতেন না? জোরে কর। ইসলামী লেবেস দিয়ে তুমি মাজার ভাঙবা, জঙ্গিবাদী করবা, এটা তো শান্তির ধর্ম ইসলাম হতে পারে? কারণ ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম হচ্ছে সুশিক্ষার ধর্ম, শান্তির ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামে যারা পরিপূর্ণভাবে দাখিল হবে, খোদার কি কসম, তারা জাহান্নামে যেতে পারে। যারা প্রকৃত মুসলমান, আল্লাহ কো যারা কালিমা শরীফ গ্রহণ করছে, এটি জাহান্নামে যাব না, ভিডা বানা খাইও বেহেশতে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর। এই যে একমাত্র সঠিক দল হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এর মধ্যে আহলে বায়াত আছে, নবী আছে, নবীর সাহাবায়ে কেরাম আছে, বেলায়েত যুগ ওলি আল্লাহর অনুসরণ আছে। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম, কোনো দল না। অনেকে কয় আমরা রে সব দলেরা নামে রাস্তার ভিতরে, সুন্নিরা নামে না। সুন্নিরা নামে নি না নামে দেখো না তো তুমি। সুন্নিরা তো টাকার কাছেই বিক্রি জানা। তোমরা তো কোটি কোটি টাকা বাইরে থেকে আইনা সব দখল কইরা পর্দার, টিভির পর্দার মধ্যে বইয়া বইয়া লম্পা লম্পা ফতুয়া দাও। কথা কয় না কা? কিন্তু সবাবরাত আইছে না, লম্পা লম্পা ফতুয়া দিব। সবাবরাত জায়েজ নাই, হালুয়ারুরি জায়েজ নাই, শুধু জায়েজ নাই। হ্যাঁ, তারা শুধু জায়েজ নাই। সবাবরাত কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনরে অস্বীকার করে।
কয় এগুলা বলে জায়েজ নাই, ফারসি শব্দ। কোরআনে কইছে আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকা, সূরা দোকানের 2 থেকে 4 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কইছেন না? কোরআন স্পষ্ট দলিল, সবে বরাত, সবে মেরাজ, ঈদ মিলাদুন নবী। এরপর যদি না মানেন আপনার বদনসিব। কোরআনের একটা হরফকে যারা অস্বীকার করবে তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? তো যারা মানে না তার ঈমান আসেনি। সুরত দিয়া রাখছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, মাশাআল্লাহ আমরা তুলনায় বেশি নামাজ পড়ি। দাঁড়িলাম পা 5টা 6টা ভাগ দিলে একটা 24 ঘন্টা থাকে কথা না। আর মেসাক একটা তো মুক্ত গলো এনো ধরে রে, এনো ধরে রে, ইডি বলে সুন্নাত, সুন্নতের বেজ্জতি করে কথা কয় না কা। ফসাব করে, ফসাব করতে যায় এনো ধরে রাখছে, এনো ধরে রাখছে। আচ্ছা মেসাক করে নবী সুন্নাত, এটা কি তা আমরা কি অস্বীকার করি? তো তুমি সুন্নতের অপমানি করতেছ না, জোরে কোন অপমানি করতেছ না। একটা কথা আছে না, হাজিরাতে ঘর হাজিরা বালা, যেন সম্মান নাই না হাজিরো। তুই যখন সম্মানই দিতে আর সেটা কীর্তি পালন করো, তাজিম দিয়া পালন কর। নবী মুস্তাফার তাজিমে আল্লাহ খুশি হইয়া যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যখন পায়খানা করতাম যাই আল্লাহর জিকির করতে পারবেন, আর দোয়া আছে আল্লাহর নাম স্মরণ করতে পারবেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট কই দিছে নাভাক অবস্থায় নবীকে স্মরণ করা যাবে। পাক নাভাক সব জায়গায় আল্লাহরে স্মরণ করা যায়, নবী মুস্তাফাকে সব জায়গায় স্মরণ করা যায়। ঘোষণা দিয়েছেন কে? তো নবীর শান কম না বেশি? বাড়াইছে কেডা? জোরে বলেন কে? তুমি বুঝো না তোমার বদনসিব। যারা সুন্নি তরিকাপন্থী এর নসিব বালা, এর যদিও মূর্খ, এর জান্নাতে আগে যাইবে। আর আমরা দেশে মিশর আল আজহারি বিশ্ববিদ্যালয় থেকে হইরাইয়া নবীরে ছাগলের লগে তুলনা করে। এতে মিশর না, মদিনা ইউনিভার্সিটি থেকে যদি হইরাইয়া নবী শান ছোট করে, সে আলেম হতে পারে না, আলেম রূপী জাহেল। এতে কোনো সন্দেহ? জোরে বলেন সন্দেহ? পরিষ্কার কথা। আমার একটা মাহফিল আছে, ঠিক আছে, এনে মনে মাওলানা হাসাতুল্লাহ ফারুকী সাহেব আলোচনা করতেছে, আবার শেষে দিয়া আমার 11টার সময় মাইক দিবে। এর লাগে আমি রহিমবেরে কইছি ওনার মা আমার হাতে ফের ধরে, বাবা তুমি তো গত বছর থাকতে আসছিলাম তো আগলা দাও বাবা, তুমি থাকতে হবে, আমার ফুড ডাকে দাও। মা খাবা কইতেন না? আমি না অবশ্যই থাকতে, এটা তো আমার দরবার না। আমি আজকে বুঝাই দিয়া দাম মাইজবান্ডারিরা ভণ্ডামির সাথে সম্পর্ক। মাইজবান্ডার শরীফ যাম, তাহাজ্জুদের নামাজ চলে বৃহস্পতিবার জুমার রাত্রে, সারা বাংলাদেশ থেকে মানুষ গাড়ি লইয়া তাহাজ্জুদের জামাতরা ধরার জন্য যায়। একই সময় কয়টা জামাত দে মাইজবান্ডার শরীফ আজানটা দিলে একটা গুমগুমি আওয়াজ শুরু হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর জুমার দিন গেলে দেখবেন ফজরের পর থেকে আলোচনা, কোরআন সুন্নাহর বয়ান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর। তুমি মাইজবান্ডারের মুরিদ, তুমি কিটা করো? কথা কয় না কা? তুমি বেরিয়ে দিয়া নাচাইয়া ভণ্ডামি করো, দরবারের কলঙ্ক করাও। তুমি মুরিদ নয়, তুমি মুরিদ নয়, তুমি নামে মাইজবান্ডারি, আসলে জাতে মাইজবান্ডারি। আবার ঘটনা হিরাত যায়, ওটা লাইন ক্লিয়ার ঠিক আছে। রমেশ ফকির বাবা ভান্ডারি সিদ্ধান্ত দিল, মুসলমানের আগের জানাজা কাফন দাফন দাও, তারপরে হিন্দুরা করবে। মুসলমানেরা জানাজা দিল, গোসল দিল, কাফন দিল, সব করলো। যাইয়া দেখে রে কবর খুলে দেখে রমেশ নাই, একটা গোলাপ ফুল ফেরা রয়েছে। আল্লাহু আকবার। আরে রমেশ পরে গোপনে সে কোথায় আমার ভান্ডারি জানে গো, ভান্ডারি জানে। আরে কবর খুলে দেখে গোলাপ, কবরেতে রমেশ নাই। কবর খুলে দেখে গোলাপ, কবরেতে রমেশ নাই। তোমরাই আমায় কি পড়াইবা, কইরাই আমি আগে চাই। যেই পড়েছে মৌলার প্রেমে, যেই পড়েছে নবীর প্রেমে, যেই পড়েছে মুর্শিদ প্রেমে, তারে পড়ার সাধ্য নাই। তোমরাই আমায় কি পড়াইবা, কইরাই আমি আগে চাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা গাইছি বুঝিনি। রমেশ্বরে গোপনে সে কথা আমার মুর্শিদ জানে। মুর্শিদে ভক্তের খবর জানে কি জানে না? না জানলেনি হযরত কেবলা বদনামালাম আছে, কথা কয় না কা? জোরে কও। জানে। যদি আপনার ঈমান ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত ঠিক, সব ঠিক। আর নিয়ত ব্যাঠিক, সব ব্যাঠিক হয়ে যাবে। কথা কয় না? জোরে কর, কথা ঠিক কি না? এতে নিয়তের উপর বিশ্বাস থেকে দরবারে পাকে যাবে, মুর্শিদের হুকুম আহকামগুলো পালন করবে। মহান সাথে ফাল্গুন মারাবা কইতেন না?
শফি বাবার উরুস শরীফ। শফি বাবা দুনিয়ায় থাকতে কইছে আমার কোনো উরুস নাই, আমার হবে কোসর শরীফ। সুবহানাল্লাহ কেন না? তোমারই নামে পাগল ভিখারি শফি বাবা মাঝ ভান্ডারি, তুমি যে আমার দয়ার সাগর, তুমি যে বাবা পারের কান্ডারি, তোমার নামে পাগল ভিখারি শফি বাবা মাঝ ভান্ডারি। মারা বাবা না শফি বাবা পর্দা নেওয়ার পর 3 দিন লাশ উপরে আছিল, 7 দিন। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমি মরে গেলে 7 দিন দেখেন গন্ধে সাবুল মানুষ থাকতো না। কথা কয় না গা। ফ্রিজের ব্যবস্থা নাই, অন্ত ফ্রিজে ডুবাইলা, ফ্রিজের কোন ব্যবস্থা 7 দিন জমি ছিল। তিনি দুনিয়া থাকতে কইছে হযরত কেবলার 10 মাকের সাথে আমার প্রেমের খেলা হবে। মারা কইতেন না? আরে 10 মাকে হযরত কেবলার প্রেমের হাট বাজার, চলো যাই মাঝ ভান্ডার রহমান বাবার দরবার, চলো যাই মাঝ ভান্ডার রহমান বাবার দরবার। যারা মাঝ ভান্ডারি চিনবে, যারা নবী পাককে চিনবে, যারা মাঝ ভান্ডারি চিনবে না আল্লাহ রাসূল চিনতে পারবে। তৎকালীন যুগে বড় বড় আলেমরা যারা মাঝ ভান্ডারি চিনছে তারা ওলিয়তের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ না? সারা বাংলাদেশ বিদ্যুতের হেডকোয়ার্টার কোন? বিদ্যুতের হেডকোয়ার্টার কাপ্তায়। কোন কাপ্তায় দিয়ে যদি বন্ধ করে দেয় সারা বাংলাদেশ কি যায়? অন্ধকার। এতদিন কইছে শেখ হাসিনা বলে খারাই গেছে না, খারাই গেছে না। কথা কোন কা? সারা বাংলাদেশ কি যায়? অন্ধকার। তদ্রূপ ইতিহাস সাক্ষী দেয় গৌসে মাঝ ভান্ডার এমন একটা দরবার যেটা হকে বলা হয় বেলায়েতের ফ্যাক্টরি, যেখান থেকে হাজার হাজার ওলি আল্লাহ পয়দা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাজা বাবার সুন্দর চেহারার নূর, বাবা ভান্ডারের চেহারার নূর, যাদের থেকে হাজার হাজার ওলি আল্লাহ পয়দা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মনে, কেন বুঝলি না রে মন, গোসল আজম মাঝি ভান্ডারি মাওলানাকে মনে, কেন চিনলি না রে মনে, কেন বুঝলি মন, গোসল আজম মাঝি ভান্ডারি মাওলানাকে মন। মারা বাগেতেন না? কদিন আগে ইউটিউবের ভিতরে এক ওয়াহাবি মোল্লা ওয়াজ করে মাঝ ভান্ডার নাকি জাহান্নামের কাউন্টার। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর। আই কই ওয়াহাবি মাদ্রাসাটি হইলো জেনাকুরের কাউন্টার। জানা করলে কি জান্নাত পাইব? জোরে কর। ওয়াহাবি মাদ্রাসাগুলো হইলো জানাকুরের কাউন্টার, উপর দিয়া কোরআন, ভিতর দিয়ে হইলো যত আকাম আর কুকাম, হুলাইনে আকাম করে। নাউজুবিল্লাহ কইতেন না? এটি তো লৌতের গোষ্ঠী, এটি নজদির গোষ্ঠী। আর গাউসে মাঝ ভান্ডার আলেম বানায়, এগুলা জাহিরি বাতিরি। এটা এমন এক দরবার সিনাই আলেম শিক্ষা দেয়। এটা কালামে আছে, আমার বাবা ভান্ডারি কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। কাগজ দিয়ে শিয়াইছি না, সিনা যার লগে বনছে প্রেমের খেলা দিয়ে দিছে। আরে আউলিয়া বানাইতে পারে চোখের ইশারায়, তোরা দেখবি যদি আয় ভান্ডারে খেলা খেলবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। মারহাবা কর। মাঝ ভান্ডার নামাজ আছে, ধরে কর। মাঝ ভান্ডার মহিলার পর্দা আছে, বাইরে কি তহিলে টুয়াই তো লাগবে। আমরা হাজি সাহেব খলিল সাহেব আমার হুজুর কিতা কিতা ও খানা খাবার যে সময় তাওয়াফ করে এই সময় এই সব পোটলা হাঁটলি বুঝারা লাগে কি রে হ্যাঁ নসুরিও কথা না। খানা খাবা আল্লাহর খানা খাবার সামনে কি তো সুরিও তো সরটি যা সোরের নিয়তে। আর যারা ফকির জজ করতে যা তারা কি সম্পদের মায়া করবো না আল্লাহর মায়া করবো? জোরে কর। মসজিদের ভিতরে সিটার বাটপার যায় না? জোরে কর। মাজার ওই রুম যায় এটি বাহিরে করে আর কি। এগুলাকে ফলো করে কি আপনি আল্লাহর ওলির বিরুদ্ধে যাইতে পারবেন? আইদি মনে করি বর্তমানে মসজিদ গুলার লই একটা রাজনৈতিক প্লট শুরু হয়েছে জায়গা সারা বাংলাদেশ। মসজিদ যে জায়গা দে তারা গাডামিতে আমার বাপ দাদার মসজিদ এটা কইয়াছে।
বহু মসজিদের কেশিয়ার আছে মসজিদের টিয়া নিয়ে শুরু রূপে লাগা সাইল্লা সাইল্লা খা কথা জোরে কাম এডিরে বাছাই করো এই হারাম কর্তৃটাকে বাইর করো মসজিদ পবিত্র জিনিস আমি এই এলাকার কথা কই এই এলাকার তো মাশাআল্লাহ আমি 8 বছর এই এলাকার মানুষ এত নবী ভক্ত ওলি ভক্ত আমার এরিয়া কথা কই এই এরিয়ার মধ্যে যে মিলাদ মাহফিলটি হয় সারা বাংলাদেশে কোনো মসজিদের মওলা দেরি হয় না কি কথা আলামিন হুজুরও সইলে জানে হে হ্যাঁ বেজাল বেশি সইতাই আমাকে এদিকে টানেন মারাবা কইতে না কারণ যারা সুন্নি তারা দুনিয়াতেও খাইবো আখিরাতেও খাইবো দুনিয়াতে খাইবো নিয়ামত আখিরাতেও জান্নাতে নিয়ামত মারাবা কর আর যারা ওয়াহাবি শুধু টোয়াইবো হ্যাঁ আল্লাহ বোঝার তাবিক দাও সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন এই তো মসজিদগুলোর মধ্যে যে রাজনীতি শুরু হইছে একটা কমিটির লোক মসজিদে আয় না নোয়াজ করতো শুক্রবার আইয়াম না হা গাইয়া হুজুর টাইম মতন সব হইতো তখন হুজুর এত কিনে আলাইছে 4000 টাকা দিয়ে হুজুরের টাইটেল বাস করছে 27 বছর লাগাইয়া আমরা কথা হননের লাই কথা আছেন এরকম আমরা দেশের হুজুর তুই অমাপ করলাম না কইরা দেয় চাকরি ধরে কিছু করে আছেন এরকম মুসল্লি ব্যাটকা হড়া বই থাকে চাকরি গোষ্ঠীর গিলাই রিজিকের মালিক কে যারা বলেন কে রিজিক দিবে কাটা তোমার কোন টাইম আছে নি আমি ইমাম হয়ে যদি হক কথা না কই আমার না সেদ্ধ বেশি এক মুগুর বাড়ির লগে বলে 7 গজ ডুবব আর মুগুর হেরি আল্লাহ ঠিক থাক না যেডি দিয়ে এই বরাক বাস এডি কি দিল তুমি ঠ্যাং ঠুং ভেঙে দেব কথা কাটা আল্লাহ বোঝার তাওফিক দাও সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন আরে তরিকা মেজবান্ডারির সাথে বন্ডামির সম্পর্ক আসেনি জোরে বলেন আছে যারা গাইবো রহিম ভাই এটি রজ্জু করে আইতে কইবেন তালিম দিয়া দাম তালিমে শুরু হইব মারা বাগতেন না আর জিকির করবেন তাইলে তাইলে আল্লাহ হু আল্লাহ হু সামার উদ্দেশ্য হচ্ছে জিকির তারা রাইতো কর এখনো দোয়া হয়ে যাবে আমি আবার আরেকটা মাহফিল ধরাম তো এতে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তাওফিক দিয়ে আমরা যারা তরিকা মেজবান্ডারি আছে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছনে পড়বে কোন ইমাম সুন্নি ইমামের পিছনে পড়বে নবীর দুশমন ওলির দুশমনের পিছে আজরম শেষ দিয়ে দিবেন কাম হবে তারা আমরা একটা এই একটা দিককার দেখো মাইজবান্ডার শিরকের কারখানা এখানে নাকি সেজদা চলে আচ্ছা সেজদার মালিক কে জোরে বলেন কে নজন ওলান টাকা হুজুর মাইজবান্ডার গেছি এখানে সেজদা চলে আচ্ছা সেজদার মালিক কে জোরে বলেন কে আপনারা মসজিদে নামাজ পড়েন না সেজদা কার পিছে দেয় আল্লাহর পিছে ইমাম সাহেব পিছনে সেজদা দেন না কার পিছে ইমাম পিছনে সেজদা দেন না কারা কারা দেন হাত তুলেন সবাই দেননি সেজদা কি ইমামরা দেন না আল্লাহরে দেয় কথা কয় টাকা ইমাম সাহেব কি মসজিদের মিম্বরে নি সেজদা দেন আল্লাহরে দেয় জোরে কর এটা দিয়ে বুঝালা মুর্শিদ নামে পানাহার ওই নাম বিনে গতি নাই রে ওই নাম বিনে গতি নাই আদম সুরতের মাঝে খেলছে নামার পাকশায় মুর্শিদ নামে পানাহার মারাবা কর 9 লাখ বছর বাদতে মুকরমে নালতি পায় আদম সিজদা না করিয়া তার নামাজ বলে যায় আশক যদি পড়বি নামাজ ভক্তি দে মুর্শিদের পায় কুলুবিল মুমিনিন আরশি আল্লাহ সেই সিজদাটাই আল্লাহ পায় মুর্শিদ নামে পানাহ মারহাবা কর সেজদার মালিক আল্লাহ হক মসজিদ হক জমিন হক মাজারে ইন্নামাল আমালু বিন্নিয়াত উদ্দেশ্য কে জোরে বলেন কে এবার বুঝলে বোঝেন না বুঝলে আমরা বলতে জান বুঝলে জান্নাত পাবেন না বুঝলে দোজখে যাবেন আমি যদি ফারসি দূর বুঝাইছি আল্লাহ বোঝার তৌফিক দাও সকলে বলেন আমিন মানারিরা গাইলাতে থাকেন মানুষ কম না এবার হযরত কেবলার মা উরুসে মন 30 লক্ষ উপরে মানুষ কিন্তু এটা না বলে জাহান্নামের কাউন্টারে মানুষ করতে হইলো আবারও প্রমাণ করে দিল গৌসে মেজবান্ডার জাহান্নামের কাউন্টার নয় এটা হলো বিশ্ব মুমিনের আধ্যাত্মিক কাউন্টার সুবহানাল্লাহ লাগেন না শেরে বাংলা জবরদস্ত আলেম ছিলেন যার মাজারটা হাটহাজারি মেজবান্ডার যাইতে শহর দিয়ে গেলে অন্তর সুবিধা চতুর্দিক রাস্তা করে লাইছে শহর দিয়ে গেলে দেখবেন শেরে বাংলার মাজার ইনি দেওয়ানে আজিজ লেগেছে উনি গৌসে মেজবান্ডারের প্রেমে ফানা হইয়া গেছে মারহাবা কেন না অসাধ্য সাধন করে শেরে বাংলা মেজবান্ডারে গিয়ে যিনি হয়েছে নাউলিয়া বেলায়েতের প্রমাণ দিলেন
শের বাংলা। মারাবাকা আবার কইছে আল্লাহ কইছে আমার নবীকে আমাকে মহব্বত করতে হইলে নবীরে কয়ে দিছে হে রাসূল জানায়া দেন আপনার আহলে আওলাদকে যেন তারা মহব্বত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না কুল্লা আসআলুকুম এই আয়াতের মধ্যে বলেছে হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায় আপনি রাসূলের আহাল যারা আছে তাদেরকে যেন মহব্বত করে। তাহলে আহলে বায়াত ঈমানের একটা অংশ। আহলে বায়াত কমান্য কইরা যত বছরে সেজদা দাও কাম হবে তো সে আহলে বায়াতের বংশধর গৌসে মাইজবান না। মারাবা কইতেন না আল্লাহ বোঝার তৌফিক দাও সকলে বলুন আমিন। দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। না বুঝে বুঝবা প্রেম হারাম তোমরা বলো কেন যে গান গাইছে নবী আসিন আসিন গান গাইছিল খাজা জেইদিন। মারহাবা কোন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام عليك يا رسول الله رضي بجمالك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا হুজুর গৌসুল আজম গৌসে মজবন্ডারি বাবা জান গোলামুর রহমান দিলের পর্দা খুলে দে মাওলা গুনাহ খাতা মাফ কর দেখা দাও দরদ ওগো দয়াল নবীজি করজোরে নত শিরে আল্লাহ তুলিয়া দুই হাত তোমারি দরবারে আল্লাহ করি মুনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করে নিও নবীজির কাতিলে আসর পার করে নিও রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ কত গুনাহ করেছি মাবুদ জীবনে মাফ কইরা দেন দয়াল আল্লাহ নিজে গুনে আপনি যদি মাফ না করেন বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে মাবুদ ও দয়াময় আল্লাহ রহমতের নজরে চায়া দেখো পবিত্র লাইলাতুল মুবারাকার মাস আল্লাহ শবে বরাতের মাস উম্মতের বাজারের মাস আল্লাহ ভাগ্য রজনীর মাস জানি না এই লাইলাতুল বরাতের রাতে আমাদের ভাগ্যে জানি কি লেখা হয় মানুষের হায়াত মত লিপিবদ্ধ হবে এই বাজারের মধ্যে কার জন্য জানি মরণ লেখা হইয়া যাইবে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা আজরাইলা শিলে মন কবিয়ত চলবে না এমন একটি বরকত বই মাসে আমার ভাই রহিমিয়া ভাই ভান্ডারের বাড়িতে কোরআন সুন্নাহর বয়ান করলাম দুরুদে মুস্তাফা দুরুদে গাউসিয়া তোমার বন্ধু নবীকে প্রাণ ভরে সালাম দিলাম রে আল্লাহ তোমার জাতের জিকির করে তুমি মাওলার দরবারে হাত তুললাম আল্লাহ হতে পারি এই মসজিদের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার আমার দিকে না তাকিয়ে যার হাত কানা তুমি মাওলার দরবারে পছন্দ হয় নেক বান্দার হাতের উসিলা করে আজকের দোয়া মুনাজাত কবুল করে নাও দমনাজাতের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও নবীজির আওলাদ বংশ আল্লাহ সাহাবায়ে کرام তাবিঈন খোলাফায়ে রাশিদিন আল্লাহ আহলে বায়াত পাকে বঞ্জাতন শহাদে কারবালার জমিনে কবুল করে নাও বেলায়েতের বাদশা মাওলা আলীর দরবারে কবুল করে নাও জান্নাতুল বাকি জান্নাতুল মোল্লার জমিনে কবুল করে নাও তোমার বন্ধু নবীর প্রেমিক বাবা ওয়াসকরণী দরবারে কবুল করে নাও আমারি
রব্বুল আলামিন স্যার মাযহাবের ইমামগণের খাতবাদে কবুল করে নাও, আশারা মুবাশশারা গণের খাতবাদে কবুল করে নাও, স্যার তরিকতের ইমামগণের খাতবাদে কবুল করে নাও। ওলি কুলের সম্রাট, ওলি কুলের বাদশা আমার গাউসে পাকের দরবারে কবুল করে নাও। আল্লাহ পাক বলতের বাচ্চা খাজা বাবার দরবারে কবুল করে নাও। মুফতি নকশবন্দি মুজাদ্দিদ আল-বাসানি নিজামউদ্দিন আউলিয়া উসমান হারুনি হযরত খাজা বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করে নাও। আলা হযরতের দরবারে কবুল করে নাও। দরবারে আশরাফিয়ার জমিনে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে রব্বুল আলামিন বাংলার সম্রাট বাবা শাহজালাল শাহপুরাম 360 আউলিয়া চট্টগ্রামের জমিনে দাতাগঞ্জ বক্সান সেই শ্রীগুরের জমিনে আল্লাহ চট্টগ্রামের জমিনে আওলাদে রাসূল গৌসুল আজম হযরত কেবলা আহমদুল্লাহ মেজবান্ডারি জামালে মুস্তাফা গৌসুল আজম নূরে আলম বাবা ভান্ডারী দরবারে কবুল করে নাও। সবি বাবার দরবারে কবুল করে নাও। আল্লাহ মহিন বাবার দরবারে কবুল করে নাও। জিয়াউল হক মেজবান্ডার দরবারে কবুল করে নাও। মেজবান্ডার পাক দরবারে যত আওলাদে রাসূল আওলাদে পাক যে মাজার পাকে আছে সকলের দরবারে কবুল করে নাও। অনেক সাকরাপুরের জমিনে জিন্দাউলি বাবার হজ্জবালি সাকরাপুরি শামসুল হক সাকরাপুরি দরবারে কবুল করে নাও। রাজাপুরি নুরনগরী দোগাইচানপুরি কুমিল্লার সম্রাট কুমিল্লার বাদশা হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজী পুরি বাবার দরবারে কবুল করে নাও। আল্লাহ রাজধানীর বুকে শুয়ে রয়েছে আল্লাহ হাইকোর্টের পাশে বাবা সরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শালি আল্লাহ রব শালি বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি নারিন্দের জমিনে আল্লাহ বিশেষ করে ফেনীর জমিনে আল্লাহ শাহিন সাহেব মোহাম্মদ শাহ ভুলুপুরি শাহিন শাহ শামসুজ্জামান বানুয়াপুরি দরবারে কবুল করে নাও। এমন শাহপুরের জমিনে হযরত বন্দি শাহ হযরত সোবান শাহ হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা শাহ জগন্নাথপুরের জমিনে জিন্দাউলি বাবা কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পুরো বাংলার কুতুব বাবা আলতাফ আলী শাহ কেবলা কাবার দরবারে করম আলী শাহ শাহ সুলতান কালাবির বুখারী শাহ এমনি ভাবে আইনুদ্দিন শাহ বাবার দরবার রিজভী আমলার দরবার আল্লাহ বকশিয়া দরবার এমনি ভাবে तमाम বিশ্বের নারসে গানারসে যত আউলিয়া کرام পীর মাশায়েখ যে মাজার বাকি আছে সকলের খেদমতে কবুল করে নাও। আমরা যারা হাত তুললাম কারদানি মানাই রে কে জানি আমার মতন কপাল পোড়া মাকে মা বইলা রাখতে পারে না রে আল্লাহ। আরে অসুখ হইলে দেখি সাইয়া মারইছে বিছানা ভইয়া রে ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আব্বা আম্মা শুইছে যারো কবরে মাফ কইরা দেও দয়াল আল্লাহ তাদের। মানে যে বাবা মাথা রাখা পেলাইয়া পরের বাড়ি বদলা দিয়ে রিক্সা চালাইয়া মাটি কাটিয়া আল্লাহ সন্তানকে মানুষ করতে যায় বাবা কত অক্লান্ত পরিশ্রম করেছে মানে কত ঈদের অভাবে তারনায় বাবা নতুন পোশাক কিনতে পারে না সন্তানকে নতুন পোশাক কিনে দিয়েছে বাবা পুরা পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ছে রে আল্লাহ। এমন বাবা যার অন্ধকার কবরে ওই বাবার কবরে আযাব দিও না। মাতার গাম পায়ে ফেলে আব্বা সোনা সংসার জুড়ায়া আজি বুঝি সইলা গেলা ইতিম বানায়া আকাশের চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বারে মা বাপ যার কবরে গেল ফিরিল না। আমি গুনাহগার 5টি বছর মা হারাইলাম কত মানুষ দেখি কত জায়গায় যায় মার মতন একটা মানুষ পাইলাম না। মা মা রাত্র যত গভীরে প্রোগ্রাম করে আসতাম মা বিছানার মধ্যে পিঠ লাগাইতো না আমার সন্তান কতক্ষণে আসবে রে আল্লাহ। মা সন্তানের দেওয়ানা আল্লাহ আমার ঋণ কোনদিন শোধ করতে পারবো না আল্লাহ এমন মারে তুমি কবরে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না। মায়ের এক মোটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুল বানাইলে
তবু সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ জানি না এই চাপাপুরের কোন গোরস্থানে কোন কবরে জানি, কার মা বাবার কবরে জানি আল্লাহ জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে রে আল্লাহ। যুবক যারা মা হারাইছো, মা বাবার কবরে যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে কই ফেরেশতারা রে, ওই মার সন্তান চোখের পানি পালাইয়া কান্দে, চোখের পানিগুলো গোলাপ জলের মতন ছিটাইয়া ওই মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বিদেশের রাজ্যে মা গো আমা পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আল্লাহ বিশেষ করে অত্র এলাকার প্রত্যেকটা কবরবাসীর তুমি মাফ করে দাও, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত হারাম করে দাও। আল্লাহ আমার ভাই রহিম মিয়া মাইজবান্ডারির বাবা আওলাদে রাসূল শফি বাবার একজন প্রেমিক ছিল রে আল্লাহ। আমি নিজে জানাজা পড়েছি, চেহারা দেখেছি হলুদ রঙের হয়ে গেছিল রে আল্লাহ। রব্বুল আলামিন গৌসে মাইজবান্ডারির সাদগায় ওনার মুর্শিদের প্রেমের বরকতে ওনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, ওনার আব্বার কবরটা মদিনা মুনাওয়ারার সাথে যোগাযোগের ফয়সালা করে দাও। ওনার মা বড় আশিকি বান্দা বান্দিরে আল্লাহ, একজন ওলি প্রেমিক বান্দিরে আল্লাহ। আমি শুনেছি কখন মানুষজন মারা যায় এই বান্দিটা ছুটে গিয়ে মানুষকে লাশ দোয়ানোর ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন রহিম মিয়া মাইজবান্ডারির আম্মার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও। আমি গুনাহগারকে অত্যন্ত মহব্বত করে ছেলের মতন দেখে ছেলে ছেলে বলে ডাকরে আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তোমার বান্দিকে তোমার হাতে সওয়াত করে দিলাম, তুমি তার জামিনদার হয়ে যাও। আল্লাহ রহিম ভাইয়ের একটা ভাই আল্লাহ রাব্বুল আলামিন দেশে বিদেশের জমিনে আছে রে আল্লাহ, তার রুজি রোজগারে বরকত বাড়ায়া দাও। কত সন্তান প্রবাসে থাকে, মা বাবা মারা গেলে জানাজা পর্যন্ত দিতে পারে না। প্রবাস জীবন বড় কষ্টের জীবন রে আল্লাহ। যে প্রবাসে যায় মা দেখে না বাবা দেখে না, অসুখ হইলে মা বাবার খেদমত পায় না রে আল্লাহ। রিজিকের জন্য যায় রব্বুল আলামিন এই স্বাধীন সোনার বাংলাদেশে যারা প্রবাসী আছে সকলকে তুমি প্রবাস জীবনকে সুখময় করে দাও। রহিম ভাইয়ের হায়াতে বরকত বাড়ায়া দাও, রহিম মিয়ার হায়াতে বরকত বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালায়, অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে তোমার বান্দার হেফাজত করো। কত মানুষ এই মাহফিলের জন্য টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া চাল দিয়া ডাল দিয়া শরীক হয়েছে। আল্লাহ যারা শরীক হয়েছে একটা হাত তুমি খালি ফিরাইও না। মানে তোমার বন্ধু নবী কেউ সিলা করে আল্লাহ সকলের মনের নেক মাকসুদ গুলো পূরণ করে দাও, সকলের বংশের কবর আযাব maaf করে দাও রব্বুল আলামিন। এই সকলে হাজিরানে মজলিস যে সমস্যা বিপদে আছে সকলের বিপদ আপদ গুলো দূর করে দাও। করে করে প্রেম বিলাইছ দয়াল আল্লাহ, যাচিয়া যাচিয়া প্রেমা গুনে রাখছো মুদার গো আল্লাহ, জালায়া পুরাইয়া রে আল্লাহ, ওরে আল্লাহ জালয় তোমার মনি। অদম গুনাহগার পাপী দেখে বলে জীবন গেল ভাবিয়া ভাবিয়া, এই জীবন চইলা গেল রে দয়াল, কান্দিয়া কান্দিয়া রে দয়াল, কর দয়াল জালয় তোমার মনে। আল্লাহ যারা অভাবী অভাব লইয়া ঘুরে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত মানুষের সম্মুখে কলঙ্কে করায়ও না, ঋণগুলো পরিশোধের ফয়সালা করে দাও। যে যে সমস্যা আছে সকলের সমস্যার সমাধান করে দাও, যারা বিমারি অসুস্থ বিমার আমার সেবা করে দাও। এবার কি বলবো আপনার জানার বাকি নাই, যা যা বললাম সব কবুল করে নেন। জানি না কখন জানি মরণের ডাক এসে যায়, না জানি কালকে এমন সময় কে জানি কবরের বাসিন্দা হয়ে যায়। কত বছর কত মানুষকে নিয়ে শুভরাতের নামাজ পড়লাম,
এই বছর অনেকে নাই, আবার সামনের বছর আমরা বেঁচে থাকবো কিনা তারও কোনো আল্লাহ ইয়া নাই। রব্বুল আলামিন মরে যাব দুঃখ নাই, ইমামদার না বানাইয়া মরণের ডাক দিও না। এমন জীবন একবার হইল হজ্জে বাইতুল্লাহ মদিনা মুনাওয়ারা জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দিও। মনে বড় আশা ছিল যাব মদিনা, ওই মরণকালে নবী দিদার দিয়া মুর্শিদের দিদার দিয়া জবানে কলবে জারি করেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।